الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الحمد لله الكريم المنان الذي من علينا بالقرآن والذي جعله ربيع قلوب أهل الإيمان وحفظه من الزيادة والنقصان وجعله هدى للناس وبينات من الهدى والفرقان، وهو حبل الله المتين، وهو الذكر الحكيم، وهو الصراط المستقيم، وهو تنزيل من رب العالمين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك العلام، وأشهد أن محمدا عبده ورسوله وعلى آله وصحبه الكرام. أما بعد, শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে সূরা আনআমের উপর আলোচনা করতেছি। আর সূরা আনআমের পুরো আলোচনাটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কেন্দ্রিক। মানে আল্লাহ রাব্বুল আলামিনের, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার 5টা বিষয় আছে। একটা হচ্ছে আল্লাহর নাম, আরেকটা হচ্ছে আল্লাহর সত্তা, আরেকটা হচ্ছে আল্লাহর গুণ, আরেকটা হচ্ছে আল্লাহর কর্ম, আরেকটা হচ্ছে আল্লাহর অধিকার। এই 5টা বিষয়ের সমন্বয়ে আল্লাহকে চেনা, জানা, বুঝার নাম হচ্ছে ইসলামী আকিদা। আমরা যে ঈমান আকিদা বলতে বুঝাই, এইগুলোকে ঈমান আকিদা বলে। আর আমরা যে আমলগুলো করতেছি এগুলো আমাদের আকিদার অংশ না। এগুলোর মধ্যে যদি আমাদের ত্রুটি বিচ্যুতি হয় সেটা আমাদের ঈমানের সমস্যা হবে না। আমাদের আমলের মধ্যে ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেও দিতে পারেন, আবার সেগুলোর জন্য কাউকে ভুল ত্রুটির জন্য আল্লাহ শাস্তিও দিতে পারেন, কিন্তু কারো ঈমান ভঙ্গ হবে না। কিন্তু আল্লাহর ব্যাপারে এই যে 5টা বিষয়ের কথা বললাম, এগুলোর ক্ষেত্রে যদি আমাদের ধারণা বিশ্বাস ক্লিয়ার না থাকে, কনসেপ্টগুলো যদি স্পষ্ট না থাকে, অথবা বিভ্রান্তিমূলক যদি কোনো কনসেপ্ট থাকে, তাহলে আমাদের ঈমানে নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আল্লাহকে ভালোভাবে চিনার জন্য, আল্লাহর নাম, আল্লাহর সত্তাকে ভালোভাবে বুঝার জন্য, চেনার জন্য, আল্লাহর গুণগুলো সম্পর্কে, আল্লাহর সত্তা সম্পর্কে, আল্লাহর নাম সম্পর্কে, আল্লাহর কর্ম সম্পর্কে, আল্লাহর অধিকার সম্পর্কে বিস্তারিত জানা আমাদের প্রয়োজন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে আলেমরা বেশি ভয় করে, এখানে গতানুগতিক কোনো প্রতিষ্ঠানের বিদ্যা সমৃদ্ধ ব্যক্তি অথবা কোনো মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এই জাতীয় বিষয়গুলোকে বোঝানো হয় নাই যে আলেম হিসেবে। বোঝানো হয়েছে আল্লাহ সম্পর্কে যে বেশি জানে ওই ব্যক্তিকে। এখানে আলেম দ্বারা মাকসুদ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে বেশি জানতে পেরেছে সে আল্লাহকে বেশি ভয় করে। সেই জন্য জ্ঞান বলতে যেটা বোঝায় এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। প্রত্যেকটা মুসলমানের প্রথম দায়িত্ব হচ্ছে যে আল্লাহকে ভালোভাবে চিনা, আল্লাহকে ভালোভাবে জানা, এই 5টা বিষয়ের সমন্বয়। কারণ আল্লাহ আমাদের থেকে গোপন আছেন, আমরা দেখি নাই, বুঝি নাই, ধরা যায় না, ছোঁয়া যায় না। এ না দেখে আল্লাহকে চিনার যত উপকরণ আছে সবগুলোর সাহায্য নিয়ে আল্লাহকে যত ভালোভাবে চিনবে সে তত বেশি আল্লাহর নিকটবর্তী হতে পারবে। এই জন্য আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহকে খোঁজা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আগে তুমি জানো। কি জানবা? যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ওইটা আগে ভালোভাবে জানো। ইব্রাহিম আলাইহিস সালাম, উনিও নমরুদের ভয়ে ওনাকে লালন পালন করা হয়েছিল পাহাড়ি গর্তের ভিতরে। আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে ওনার যে কাহিনী উল্লেখ করেছেন, আমরা আলোচনায় আসবে সামনের দিনগুলোতে, তো সেটাও ছিল এটা যে তিনি আল্লাহকে খুঁজে বেরিয়েছেন। কারণ সমাজ শিরকে পরিপূর্ণ, বিকৃত, স্রষ্টার ইবাদতে সবাই নিমজ্জিত। সমাজের কাছে আসল স্রষ্টার পরিচয় বিলুপ্ত হয়ে গেছে। কেউ ছিল না এরকম যে ওনাকে পরিচয় করিয়ে দিবে আসল স্রষ্টার সাথে, যার কারণে উনি নিজেই দিবারাত্রি খুঁজে বেড়াতেন যে আসল স্রষ্টাকে। এই জন্যই ওনার কাহিনীগুলো আসছে যে চন্দ্রকে দেখে মনে করেছেন, সূর্যকে দেখে মনে করেছেন, তারকারাজিকে দেখে মনে করেছেন।
তো সেজন্য আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে আমরা আমাদের স্রষ্টাকে যদি ভালোভাবে চিনতে পারি আমাদের ঈমান হেফাজতে থাকবে। এরপরের দায়িত্ব হচ্ছে আমলগুলো। আমলের মধ্যে ত্রুটি থাকলেও কোনো সমস্যা হবে না, যদি ঈমান নষ্ট হয়ে যায় তাহলে সব বরবাদ হয়ে যাবে। আর ঈমানের মূল জায়গাটাই হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান। তো সূরা আনআম হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করার এক কোরআনের মধ্যে সবচেয়ে বড় উৎস হচ্ছে এটা। এই সূরার প্রতিটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো না কোনো কাজ, কোনো না কোনো গুণ, কোনো না কোনো ক্ষমতা, কোনো না কোনো অধিকারের বর্ণনা আল্লাহ তাআলা এই কোরআনের এই সূরার প্রত্যেকটা আয়াতের মধ্যে দিয়েছেন। তো আজকেও আমরা যে আয়াতগুলো আলোচনা করব এই বিষয়গুলো হচ্ছে ওইটারই অংশ, আমাদের স্রষ্টাকে চেনার অংশ। সেটা কখনো আল্লাহ তাআলা তার নিয়ামতকে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে জানিয়েছেন, কখনো তার শাস্তির কথা বলেছেন, কখনো তার তিনি কি কাজ করেন, কীভাবে বান্দাকে লালন পালন করেন, এই বিষয়গুলো উল্লেখ করার মাধ্যমে তিনি জানিয়েছেন। তো সূরা আনআমের আজকে আমরা 56 নম্বর আয়াত থেকে আলোচনা করব। আমাদের পর্ব হিসেবে আমাদের আজকে 9ম পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। হে রাসূল, আপনি জানিয়ে দেন, আপনি তাদেরকে বলুন, অর্থাৎ মক্কার মুশরিকদেরকে বলুন যারা আল্লাহকে স্রষ্টা হিসেবে বাদ দিয়ে ভুল স্রষ্টার ইবাদত করতেছে, দাসত্ব করতেছে, আপনি তাদেরকে বলে দেন যে ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করো তার দাসত্ব করার জন্য আমাকে নিষেধ করা হয়েছে। তার মানে এটা আল্লাহর অধিকার। আমরা যে বললাম 5টা জিনিসের সমন্বয়ে আল্লাহকে চিনা, ইবাদত পাওয়ার অধিকার কার? আল্লাহর। তো এরা আল্লাহর অধিকার খর্ব করতেছে, ইবাদত আল্লাহর জন্য না করে আরেকজনের জন্য করতেছে। সেটা তার বানানো মূর্তি হতে পারে, অথবা গাছ হতে পারে, পাথর হতে পারে, অথবা ফেরেশতা হতে পারে, অথবা জিন হতে পারে, অথবা ঝড় বস্তু হতে পারে। এখনও যারা আল্লাহ বাদ দিয়ে অন্যান্য যত শক্তির ইবাদত করতেছে এগুলো সবগুলোই হচ্ছে মূলত কার অধিকার খর্ব করে? আল্লাহর অধিকার খর্ব করে, আল্লাহর অধিকার নষ্ট করে, এইভাবে আল্লাহর সাথে অংশীদারিত্ব করেন। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনি তাদেরকে বলে দেন আমাকে নিষেধ করা হয়েছে তোমরা যার দাসত্ব করো আল্লাহকে বাদ দিয়ে তার দাসত্ব করার জন্য। কুল লা আত্তাবিউ আহওয়াকুম, হে রাসূল আপনি তাদেরকে বলুন যে আমি তোমাদের প্রবৃত্তির চাহিদার অনুসরণ করব না। কদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন, যদি আমি এমনটা করি তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব, আমি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাব। অর্থাৎ কাফেররা আল্লাহ রাসূলকে প্রস্তাব দিয়েছিল, আমরা গত সপ্তাহে তো মনে হয় আলোচনা করেছি। কাফেররা আল্লাহ রাসূলকে প্রস্তাব দিয়েছিল, একটা সমঝোতা করতে চেয়েছিল যে তিনি তাদের কিছু অংশ মেনে নেবেন আর তারা রাসূলের কিছু অংশ মেনে নেবে। মানে সমঝোতার ভিত্তিতে আপোষহীন হয়ে আপোষ করে করে প্রত্যেকেরটা মতবাদের ভিত্তিতে চলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো করে চলবে, তারা তাদের মতো করে চলবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিলেন যে না, তোমরা যেটা করতেছো এটা হচ্ছে মূলত তোমাদের প্রবৃত্তির চাহিদা, এটা কোনো দলিলের ভিত্তিতে নয়, কোনো যৌক্তিকভাবে নয় যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে স্রষ্টা হিসেবে গ্রহণ করেছো, তার ইবাদত করতেছো, তার কাছে সাহায্য চাইতেছো। আর যদি আমি তোমাদের এই চাহিদার অনুসরণটা আমি করি তাহলে আমি নিজেই পথভ্রষ্ট হয়ে যাব, আমি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাব। তো এই আয়াতের মধ্যে আমাদেরকে যে বিষয়টা আমরা এখানে শিক্ষা রয়েছে সেটা হচ্ছে যে কোনো ধরনের সমাজ সংস্কৃতি অথবা ওই সমাজের সংখ্যাগরিষ্ঠতার চাপে পড়ে ইসলামের যে মৌলিক নীতিমালা আছে সেটার সাথে আপোষ করে চলা যাবে না। সেটার সাথে আপোষ করে চললে পথভ্রষ্ট হতে হবে, হেদায়েত থেকে বঞ্চিত হতে হবে। তো ইসলামের মৌলিক আকীদাগুলো কি? সেটা হচ্ছে যে 1 নম্বর আল্লাহর একত্ববাদ,
বিশেষ করে আল্লাহর একত্ববাদ, এরপর দিয়ে ইসলামের পলিসি যেগুলো আছে, নিয়ম হুকুম আহকাম যেগুলো আছে, এগুলোর সাথে আপোষ করা বা হুকুম আহকামের ক্ষেত্রে অন্যের বিধানের সাথে আপোষ করে চলা, এটার নাম হচ্ছে এই যে মৌলিক নীতিমালার সাথে আপোষ করা। তো এগুলো যারা করবে তারা পথভ্রষ্ট হবে, হেদায়েত থেকে বঞ্চিত হবে। এরপরে এগুলো করা মানে হচ্ছে আল্লাহর সাথে অংশীদারিত্ব করা। মৌলিক নীতিমালা আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা হালাল করেছেন, যেটা হারাম করেছেন, আমরা যদি সেই হালাল হারামের সাথে আপোষ করে চলি, যে আমরা আল্লাহ হালাল করেছেন ঠিক আছে, অন্যদের সাথে আমরা আপোষ করে এই হালালটাকে হারাম হিসেবে মানব, অন্যদের সাথে আপোষ করে আমরা এই হারামটাকে আল্লাহ যে হারাম করেছেন আমরা এটা হালালকে হালাল হিসেবে গ্রহণ করব। যেমন অনেক কুলাঙ্গার মুসলমান আছে, এরা মনে করে যে শুকুরের মাংস, আমরা তাদের সাথে ইউরোপ আমেরিকায় গিয়ে আপোষ করে চলতেছে আর কি, যে শুকুরের মাংস খাইলে আর কী হবে। তো এই জাতীয় যে আল্লাহ যেগুলো হালাল হারাম করেছেন, এই পলিসিগুলোর সাথে নীতিমালার সাথে অন্যদের সাথে আপোষ করে চলে, তো এগুলো মূলত হচ্ছে আল্লাহর সাথে অংশীদারিত্ব করা। এটা একটা হচ্ছে বিশ্বাসগতভাবে, আবার কর্মের দিক থেকে অংশীদারিত্ব হয়। কর্মের দিক থেকে হচ্ছে এইটা যে আল্লাহ যে নিয়মকানুন দিয়েছেন, পলিসিগুলো দিয়েছেন, সেইগুলোকে আল্লাহ যেভাবে দিয়েছেন এভাবে না মানার নাম। যেমন মনে করেন আল্লাহ সুদকে হারাম করেছেন, ইহুদি আলেমরা সুদ হালাল করে দিয়েছিল, তো যার কারণে ইহুদি জনগোষ্ঠীরা সুদকে হালাল হিসেবেই লেনদেন করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়াত্তাখাযুনা আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে ইহুদিরা তাদের আলেমদেরকে রব হিসেবে, প্রভু হিসেবে গ্রহণ করেছে। তো কয়েকজন ইহুদি আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, আমরা কিভাবে আমাদের আলেমদেরকে রব বানিয়েছি। তো তখন আল্লাহ রাসূল বললেন, আতুহাল্লিলুনা মা হারামাল্লাহ, যে আল্লাহ যেটা হারাম করেছেন তোমাদের আলেমদের কথা মতো সেটা কি তোমরা হালাল করোনি? অথবা আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে আলেমদের কথা মতো তোমরা কি সেটা হারাম করোনি? তখন তারা বলে যে হ্যাঁ এটা হয়েছে। এটার মানেই হচ্ছে তোমরা তোমাদের আলেমদেরকে রব হিসেবে গ্রহণ করেছো, তার মানে আল্লাহর অধিকারের সাথে অংশীদারিত্ব করেছে। তো শুধু বিশ্বাসের বিষয়গুলো নয়, কর্মের বিষয়গুলো যেগুলো বিশেষ করে হালাল হারাম, এগুলোও যখন আল্লাহর পলিসি বাদ দিয়ে অন্যের কথা মতো বা নিজের প্রবৃত্তির চাহিদা মতো, নিজের ইচ্ছা মতো, নিজের পছন্দ মোতাবেক গ্রহণ করা হবে, এগুলোও মূলত কার সাথে অংশীদারিত্ব? আল্লাহর সাথে অংশীদারিত্ব হয়। আপনি যদি সুদকে হারাম মনে করে চলেন তাহলে আপনার ঈমান নষ্ট হবে না। আপনি তো আল্লাহ হারাম করেছে, আপনি হারামে হিসাবে গ্রহণ করতেছেন, কিন্তু কবিরা গুনাহ হবে। কিন্তু এটাকে যদি হালাল মনে করে ফেলেন ঈমানে থাকবে না। যেমন মনে করেন এই যে উত্তরাধিকারী আইন, নারীদের ক্ষেত্রে নারীদের কয় ভাগ? 1 ভাগ, পুরুষের 2 ভাগ। তো কিছু কুলাঙ্গার মুসলিম আছে যারা মনে করে যে না এটা ইনসাফ হয় নাই। তো এই বিধান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো সে এই বিধানকে বলতেছে যে এটা ইনসাফ হয় নাই। এটা ইনসাফ কীভাবে হতো? যদি এটা ইউরোপ আমেরিকাতে যে স্টাইলে আছে ওই স্টাইলে থাকতো তাহলে এটা ইনসাফ হতো। সেখানে হচ্ছে কি নারীও সমান পাবে, পুরুষরাও সমান পাবে। এমনকি একজন বিয়ে করেছে তার স্ত্রীও স্বামীর সম্পত্তি সমান পেয়ে যাবে, মানে সে রুজিও করে নাই, কিছু করে নাই, স্বামীর সম্পত্তি অর্ধেক তারা এমনি দিয়ে দিতে হবে। তো তারা বলতেছে যে এটা হচ্ছে ইনসাফ, মানে এরা আল্লাহর দেওয়া বিধান থেকে সেটাকে শ্রেষ্ঠ মনে করে, সেটাকে যৌক্তিক মনে করে, সেটাকে ইনসাফপূর্ণ মনে করে। তো এর মাধ্যমে তারা ওই বিষয়টাকে আল্লাহর সাথে অংশীদারিত্ব করছে। তো এইভাবে দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে, নীতিমালাগুলোর ক্ষেত্রেও আল্লাহর সাথে অংশীদারিত্ব হয়। তো ইহুদি মক্কার মুশরিকরা রাসূলের কাছে এসেছিল এই জাতীয় আপোষ করার জন্য। তা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বললেন, আপনি বলে দেন না এই ধরনের আপোষ আমি করতে পারবো না, আমাকে নিষেধ করা হয়েছে। তা আমাদের আয়াত থেকে শিক্ষা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে বিশাল জনগোষ্ঠী এখন এই ধারার সাথে চলতেছে, এই চিন্তা চেতনা এবং এইটাকে সহজভাবে মেনে নিয়ে চলতেছে। এরা নিজেরা জানেও না, নিজেদের অজান্তে যে শিরিক হচ্ছে। বিশেষ করে সেকুলারিজম রাজনীতি যারা করে তারা পুরাপুরি এটার সাথে, এই আয়াতের ভিত্তিতে বোঝা যাচ্ছে যে সেকুলারিজমের রাজনীতি এটা শিরিক কিনা, শিরিক। কারণ সেকুলারিজমের নীতি পলিসিগুলো হলো হচ্ছে পুরাটাই আল্লাহর সাথে অংশীদারিত্ব করা, আল্লাহর নীতির
বিপক্ষে অথবা সমকক্ষ করে আলাদা নীতি তৈরি করা। তো রাসূলুল্লাহর কাছে মক্কার মুশরিকরা এই সেকুলারিজমের জন্য আসছিল, যে আমাদের মক্কা, আমাদের রাষ্ট্র পরিচালিত হবে সকলের মতামতের ভিত্তিতে, মাঝামাঝি কোনো একটা, আল্লাহর নীতিও থাকবে না, আমাদেরটাও থাকবে না, তোমাদেরটা সমান, আমরা একটা গ্রহণ করব। রাসূলুল্লাহকে বললেন যে না, এই অংশীদারিত্ব করা যাবে না আল্লাহর সাথে। যারা এই অংশীদারিত্ব করবে তারা পথভ্রষ্ট হবে এবং আল্লাহর দেওয়া হেদায়েত থেকে বঞ্চিত হবে, আর এদের পরিণতি হবে জাহান্নাম। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সাথে সমকক্ষ অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে, নীতিমালার ক্ষেত্রে, পলিসির ক্ষেত্রে অংশীদারিত্ব করে মারা গেল, দাখালান নার, সে জাহান্নামে গেল। এরপরে আরেকটা বিষয় শিক্ষা হচ্ছে যে নিজের পছন্দের অনুসরণ করা যাবে না যদি শরীয়তের বিপরীত হয়। যেহেতু রাসূলুল্লাহকে বলেছেন, বলে দেন লা তাবিউ আহওয়াকুম, আমি তোমাদের প্রবৃত্তির, তোমাদের পছন্দের অনুসরণ করব না। তা আমাদেরও অনেক সময় ইসলামের বিধিবিধান নিজের স্বার্থের বিপরীত গেলে, নিজের পছন্দের বিপরীত গেলে, অথবা নিজের ক্ষতির সম্মুখীন হলে তখন আমরা ইসলামের বিধানকে অগ্রাহ্য করি। এটা করা যাবে না, প্রবৃত্তিকে অনুসরণ করা যাবে না, বরং আল্লাহর দ্বীনকেই প্রাধান্য দিতে হবে। যদি করি নিজের প্রবৃত্তিকে অনুসরণ, আল্লাহর দ্বীনকে প্রাধান্য না দিয়ে, তাহলে আল্লাহর লানত আমাদের উপর পতিত হবে। কারণ আল্লাহর লানতের শিকার হয়েছিল ইহুদি এবং খ্রিস্টানরা নিজেদের পছন্দের প্রবৃত্তির অনুসরণ করার কারণে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, ফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম, যখনই তোমাদের কাছে কোনো রাসূল এসেছে তোমাদের মন মতো হয় নাই, অর্থাৎ রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূল যে নিয়ম নীতি তোমাদের কাছে উপস্থাপন করেছেন, এটা যখনই তোমাদের মন মতো হয়নি, ফাস্তাকবারতুম, তোমরা তার সাথে অহংকার করেছো, গাদ্দারি করেছো। ফারিকান কাযাবতুম, এক দল বলেছে রাসূল মিথ্যা, ওয়া ফারিকান তাকতুলুন, আরেক দল এই রাসূলদেরকে হত্যা করেছে, মানে মন মতো না হওয়ার কারণে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, বিকুফরিহিম وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فلا يؤمنون الا قليلا, আল্লাহ তাআলা তাদের উপর লানত করেছেন, যার কারণে অল্প সংখ্যক ব্যতীত তাদের অনেকেরই ঈমান আনার সৌভাগ্য হয় না। তার মানে বোঝা যাচ্ছে যে নিজের মন প্রবৃত্তির পূজারী হলে আল্লাহর লানতে পতিত হবে, ঈমান থেকে বঞ্চিত হয়ে যাব। এরপরে আরেকটা শিক্ষা আমরা এখান থেকে পাচ্ছি যে সঠিক হেদায়েতের পথ হচ্ছে ওহী দ্বারা পরিচালিত হওয়া, নিজকে ওহীর জ্ঞান দিয়ে পরিচালিত করা। তো সেই ওহী আমরা জানি আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ। তো সুতরাং আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে যদি নিজেদেরকে পরিচালিত করতে পারি, তাহলে সেটাই হচ্ছে হেদায়েতের পথ, সেটাই হচ্ছে সঠিক পথ। আর সেরকম হলে পথভ্রষ্টও হব না এবং হেদায়েত থেকেও বঞ্চিত হব না। যেহেতু রাসূলুল্লাহকে বলেছেন আপনি জানিয়ে দেন, আমি প্রবৃত্তির অনুসরণ করি না, বরং আমার কাছে যেটা ওই করা হচ্ছে আমি সেটার অনুসরণ করি। আমি যদি এমনটা না করি পথভ্রষ্ট হব এবং হেদায়েত থেকে বঞ্চিত হব। এর দ্বারা বোঝা যাচ্ছে যে সঠিক পথ হচ্ছে, সোজা রাস্তা হচ্ছে ওইটা, যেই রাস্তা আমি ওহীর ভিত্তিতে নিজকে পরিচালনা করব। এরপর 57 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল আপনি বলে দিন, ইন্নী আলা বাইয়িনাতিন মির রাব্বি ওয়া কাযাবতুম বিহি, যে আমি আমাকে পরিচালনা করতেছি বাইয়িনাতের উপরে, আমার রবের পক্ষ থেকে যে বাইয়িনাত এসেছে, ওয়া কাযাবতুম বিহি, যেটাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতেছো। এই বাইয়িনাত হচ্ছে কোনটা? কোরআন। আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে কোরআন এসেছে। তো রাসূলুল্লাহ যা করতেছেন, যা ছাড়তেছেন, যে নিয়ম নীতি মানুষকে জানাচ্ছেন, এটা মূলত হচ্ছে কোরআনের ভিত্তিতে। তো রাসূলুল্লাহকে বলতেছে আপনি তাদেরকে বলুন যে তোমাদের সাথে যে একমত আমি হচ্ছি না, তোমাদের চাহিদার সাথে যে আমি আপোষ করতেছি না, এর কারণ আলা বাইয়িনাতিন মির রাব্বি, আমার রবের পক্ষ থেকে বাইয়িনাত এসেছে, সেটা হচ্ছে এই কোরআন। ওয়া কাযাবতুম বিহি, এই কোরআনকে তোমরা বিশ্বাস করতেছো না, বরং মিথ্যা প্রতিপন্ন করতেছো। মা ইনদি মা তাস্তাজিলুনা বি, এই কোরআন না মানার কারণে আমি তোমাদেরকে হুঁশিয়ার করতেছি আল্লাহর আযাবের ব্যাপারে, আর তোমরা উল্টা ঠাট্টা বিদ্রূপ করে আমাকে বলতেছো, যেটার জন্য আমাদেরকে সাবধান করতেছো, হুঁশিয়ার করতেছো, ভয় দেখাচ্ছ, সেটা নিয়ে আসো। রাসূল বলতেন কোরআন না হলে আল্লাহর আযাব আসবে, আল্লাহর শাস্তি আসবে, আল্লাহ ধ্বংস করে দিবে। ওরা উল্টা ঠাট্টা করে বিদ্রূপ করে বলতো কই সেটা নিয়ে আসেন। মানে এটা এক ধরনের বুক ফিলিয়ে মানে গাদ্দারি করে বলা আর কি, আমি মানবো না, চাই কী করবেন নিয়ে আসেন।
হ্যাঁ, অহংকার দেখাবে। মা ইনদি মা তাস্তাজিলুনা বিহি, তো পরে রাসূলকে আল্লাহ তাআলা বলতে আপনি তাদের এই জবাবে বলুন, মা ইনদি মা তাস্তাজিলুনা বিহি, যে আযাবের জন্য, যে শাস্তির জন্য তোমরা তাড়াহুড়া করতেছো, সেটার মালিক আমি নই। সেটার মালিক কে? আযাব শাস্তি এটা আল্লাহর আদেশে আসবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কারণ হুকুমের অধিকার আমার হাতে নাই, হুকুমের অধিকার আল্লাহর হাতে। ইয়াকুসুল হক ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, ইয়াকুসুল হক, তিনি সত্যিকারের ফয়সালা করেন, তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী। অর্থাৎ ওহির ভিত্তিতে বিশ্বাস গঠন করতে হবে, ব্যক্তি সমাজের ইচ্ছার ভিত্তিতে নয়। আর আল্লাহর রাস্তায় থাকতে গিয়ে ধৈর্য ধারণ করতে হবে, এবং আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি আসবে সেই শাস্তির জন্য তাড়াহুড়া করা যাবে না। আর এমনটাও মনে করা যাবে না যে আল্লাহর বিধান অমান্য করার কারণে আল্লাহ যদি কাউকে শাস্তি না দেয়, এর মানে এই নয় যে তারা মনে হয় সঠিক রাস্তায় আছে, অথবা আল্লাহ ভুলে গেছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন না, এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নাই। কেন কারণ নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন হিকমার অধিকারী, তাদেরকে শাস্তি নগদে নগদে না দিয়ে কখন দিবেন, কিভাবে দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কারণ তিনি ওয়ালাউলা আজালুম মুসাম্মান লাজাহুমুল আযাব, প্রত্যেকের জন্য একটা সময় নির্ধারণ করে রেখেছেন, ওই নির্ধারিত সময়ে তার শাস্তি চলে আসবে। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এমনটা মনে করিও না যে জালেমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গাফিল হয়ে আছেন। এবং সূরা আলে ইমরানে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম, কাফিররা যেন মনে না করে আমি তাদেরকে ছাড় দিয়ে দিয়েছি। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি তাদেরকে ছাড় দিয়েছি তাদের পাপের বোঝাটা আরও বাড়ার জন্য। যখন নির্ধারিত সময় চলে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। তো সুতরাং বোঝা যাচ্ছে যে আল্লাহর সাথে গাদ্দারি করার কারণে, অহংকার দেখানোর কারণে তাৎক্ষণিক শাস্তি না পাইলেও বিষয়টা এমন নয় যে আল্লাহ রাব্বুল আলামিন ভুলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গাফেল হয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পাকড়াও করবেন না, বরং আল্লাহ সময় নির্ধারণ করে রেখেছেন। নির্ধারিত সময়ে কোন দিক থেকে আযাব আসবে, শাস্তি আসবে, তারা টেরও পাবে না, আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন। আর ছাড়টা দিয়ে থাকেন পাপের বোঝাটা ভারী হওয়ার জন্য। উদাহরণ ভুলে গেছেন, 1 বছর হয়ে গেছে, মানুষ সহ্য করতে 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 আল্লাহ সাহায্য কখন আসবে, আল্লাহ এটার ধরে না কা, করে না কা, তো পরে ধরছে না, সেও চতুর্পাশ থেকে তার নিরাপত্তার বলয় তৈরি করেছে, সব কিছু নিয়োগ করে এখন আমি একদম নিরাপদ, এদিক থেকেও আসবে না, ওদিক থেকেও আসবে না, উপর থেকেও আসবে না, ডান থেকেও আসবে না, পুলিশও আমার, র্যাবও আমার, সেনাবাহিনীও আমার, জনগণও আমার, আমলা টামলা সব আমার, যেগুলো তার সেগুলো দিয়ে আল্লাহ ধরছে, ধরে নাই। এভাবে পৃথিবীর যত জালেমকে আল্লাহ পাকড়াও করছে, সে যে জায়গাটা তার নিরাপত্তার জন্য তৈরি করেছে সেটা দিয়ে আল্লাহ ধরেছে। যেমন ধরেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনকে ধরেছে। ফেরাউন মুসা আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য তার যে গণক ছিল, ওই গণকদের মাধ্যমে জানার কারণে মুসা আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য বনি ইসরায়েল থেকে আগমন ঘটবে, এই কারণে বনি ইসরায়েলের সব নবজাতকদেরকে হত্যা করত। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন কৌশলে দেখেন, যে নবজাতককে হত্যা করার জন্য সে প্রতিনিয়ত লেগে থাকতো, ওই নবজাতককে তার ঘরে পাঠিয়ে তার মাধ্যমে লালিত পালিত করে বড় করে ওই নবজাতক শিশু মুসাকে দিয়ে তার পতন ঘটেছেন। মানে সে তার শত্রুকে লালন পালন করে বড় করছে। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, মানে আল্লাহর শত্রুরাও কৌশল করে আর আল্লাহর কৌশলও রয়েছে। তা আমরা মূলত হচ্ছে আমরা আল্লাহর কৌশলের উপর, আল্লাহর প্রতিশ্রুতির উপর আমরা নির্ভর করি না, আমরা নিজেদের যোগ্যতার উপরে নির্ভর করি। এ কারণে খালি আমেরিকার বোমারে ভয় পাই, খালি মনে করে পারমাণবিক বোমা, আরে তার পারমাণবিক বোমা দিয়ে তো আল্লাহ তারও ধরতে পারে। তা আমরা আল্লাহর কাছে কেন চাই না? আমরা খালি বারবার বলি এ যোগ্যতা নাই, সে যোগ্যতা নাই, আমাদের কিচ্ছু লাগবে না, আল্লাহর সাথে কানেক্টিভিটি তৈরি হইলে আল্লাহ সব ঠিক করে দিবে। কিন্তু আমরা আল্লাহর কাছে তো যাই না, খালি নিজেরা কি যোগ্যতা অর্জন করবো এগুলোর পিছনে দৌড়াই। আল্লাহর সাথে যদি কানেকশান থাকে, আল্লাহ শত্রুর অস্ত্র দিয়ে শত্রুকে ধরবে। এমনকি ইসলামের ইতিহাসে সবগুলো হচ্ছে এরকম, যে তাদেরকে দিয়ে, তাদের প্রস্তুতি দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। মদিনা ক্ষুদ্র একটা রাষ্ট্র তৈরি হয়েছে,
এটাকে ধ্বংস করার জন্য গোটা আরবের সবাই একসাথ হয়ে খন্দকের যুদ্ধের আগে মদিনার চতুর্পাশে ঘেরাও করে রাখছে। রাসূলুল্লাহর কাছে কোনো সামর্থ্য নাই তাদেরকে প্রতিহত করার জন্য। কি করছেন? সাহাবীদের পরামর্শে প্রতিরোধ করার জন্য মদিনার চতুর্পাশে খাল খনন করছেন। এতটুকুই সামর্থ্য আছে, বাস খাল খনন করে কার হাওলা? আল্লাহর হাওলা, কানেকশন আল্লাহর সাথে আছে, বাস আল্লাহর কাছে বলতেছেন। আর তারা তাদের যে অস্ত্র শস্ত্র জনবল সব কিছু নিয়ে এসেছে, ওইগুলো নিয়ে তারা আবার ফেরত গেছে। এবং কি তারা তাদের অস্ত্র দিয়ে ধ্বংস হয়েছে। তাদের অস্ত্র ধ্বংস হয়েছে কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা ঝড় তুফানের মাধ্যমে তাদেরকে তছনছ করে দিয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শূন্যের অভাব আছে? এই জমিন আল্লাহর শূন্য, আকাশ আল্লাহর শূন্য, ঝড় আল্লাহর শূন্য, গাছপালা আল্লাহর শূন্য, সাগর নদী সব আল্লাহর শূন্য। আমেরিকা বা পারমাণবিক বোমা যেখানে লুকায় রাখছে সেখানে একটা ভূমিকম্পন করে দিলে তো সেটা শেষ, তারাই তো ধ্বংস হয়ে যাবে তাদের জিনিস দিয়ে। তো কেন আমরা এই জায়গাটাকে খুঁজি না? আমরা আজকে সেই জায়গাটা ভুলে যাওয়ার কারণে, ওই যে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে ভুলে গেছে। আল্লাহ তাআলা বলেছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার উপর ওয়াজিব, আমার দায়িত্ব মুমিনদেরকে সাহায্য করা। তো আমরা মুমিন হয়ে আল্লাহকে দেখাই না, তাহলে আল্লাহ সাহায্য করে কিনা তখন দেখবেন। যারা মুমিন হয়েছে এরা সংখ্যায় কম থাকলেও আল্লাহ তাদেরকে সাহায্য করে বিজয় দান করেছেন। একটা পারমাণবিক বোমা দিয়ে কয় লক্ষ মানুষ মারবে, কয় লক্ষ সৈন্য মারবে। আপনি ইয়ারমুকের যুদ্ধে, কাদেশিয়ার যুদ্ধে মুসলমানরা 3 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে 3000 যুদ্ধ, 10,000 যুদ্ধ করছে। 3 লক্ষ রোমানদেরকে পরাজিত করেছে। তো এই রোমানরা পারমাণবিক বোমার তুলনায় কি কম শক্তিশালী ছিল? তো তাহলে কীভাবে পরাজিত হয়েছে? কারণ মুসলমানের কানেক্ট কার সাথে? আল্লাহর সাথে। কোনো শক্তি তো আল্লাহর শক্তির কাছে কিছুই না। তো সুতরাং আল্লাহ বলছেন আমার দায়িত্ব হচ্ছে ইমানদারদেরকে সাহায্য করা। তা আমরা যদি আল্লাহর প্রতি ইমানের বিষয়টা আল্লাহর কাছে প্রমাণ দেখাইতে পারি যে আল্লাহ আমরা খাঁটি ইমানদার, তখন আল্লাহ বলতেছেন আমার দায়িত্ব হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার দায়িত্ব তখন ইমানদারদেরকে সাহায্য করা। কিন্তু আমরা সেই জায়গাটা উন্নত করার প্রতি কারো যত্ন নাই। আমাদের হচ্ছে পারিভাষিক উন্নতি, অন্যদেরকে অনুসরণ করে উন্নতি, কিচ্ছু লাগবে না আমাদের। ইমান ঠিক থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে সাহায্য করবেন এটা কল্পনাও আসবে না। তো সুতরাং আল্লাহ তাআলা জালেমদের ব্যাপারে কখনো গাফেল নয়। তাদেরকে আল্লাহ ছাড় দিয়েও দেন নাই, ভুলেও যান নাই, বরং তাদের জন্য নির্ধারিত সময় আল্লাহ ঠিক করে রেখেছেন। এই নির্ধারিত সময়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দিয়ে রেখেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কর্ম এবং তার গুণ এবং কাজের উদাহরণ দিচ্ছেন, পরিচয় দিচ্ছেন যে তিনি কে। আল্লাহ তাআলা বলতেছেন 59 নম্বর আয়াতে এসে যে وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو। আল্লাহ হচ্ছেন তিনি যার কাছে রয়েছে সমস্ত অদৃশ্যের চাবিকাঠি, মানে যেগুলো দেখা যায় না এরকম গায়েব যা কিছু আছে সব কিছুর চাবি কার কাছে? চাবি মানে কলকাঠি কার কাছে? আল্লাহর কাছে। লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ তাআলা বলতেছেন সেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ যদি জেনে থাকে তার মানে সেটা গায়েব নয়। আর না জানার পরিমাণটা আমাদের এত বেশি যে আমাদের উপরে যা আছে আমরা আমাদের জ্ঞানগত যোগ্যতাকে কাজে লাগিয়ে যতটুকু জেনেছি, বিজ্ঞানীরা বলতেছেন যে এটা 5% মধ্যেও পড়ে না উপরে। আর স্থলভাগের নিচে যেটা আছে সমুদ্রের নিচে, খালি সমুদ্রের কথাই বলেছেন যে সমুদ্রের 100%-এর 0.2% আমরা জানি। তো তাহলে আর বাকিটা, আর তারা যে পার্সেন্টেজ করেছে এটাও তো তাদের জ্ঞানের স্বল্পতা। এটাও কি তারা আসলে, এটাও তো ধারণা না, এটাও তো ধারণা।
তো যদি এ ধারণা কেউ ধরে নি তাহলেও কতটুকু জানি। আর উপরেরটা তো কোনো পার্সেন্টেজের মধ্যেই আসে না, নিচেরটা বলতেছে 0.2%। তো তাহলে আমাদের জানার পরিধিটা কত ক্ষুদ্র। আর আমাদের অজানা যা কিছু আছে সব কিছু জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের ভবিষ্যৎ জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে আমাদের স্রষ্টা হচ্ছেন তিনি, যিনি আমাদের অতীত জানেন, ভবিষ্যৎ জানেন, এবং আমাদের অদৃশ্যে যা কিছু আছে সব কিছু তিনি জানেন। সমস্ত গায়েবের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার হাতে। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ তাআলা বলতেছেন স্থলভাগে কোনো কিছু থাকতে পারে সেই ব্যাপারে জানেন কে? অথবা সাগরের মধ্যে কোনো কিছু থাকতে পারে জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা তাসকুতু, আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যে আমার জানার শক্তিটা কি দেখো। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতাও পড়ে না যেটা আল্লাহর কাছে জানা থাকে না। পৃথিবীর আনাচে কানাচে এই মুহূর্তে কত পাতা ঝরে পড়তেছে কোন জায়গায় আমার আর আপনার কোনো খবর আছে? অথবা কারো কোনো মাথা ব্যথা আছে? কেউ কোনো জানে? কিন্তু আল্লাহর কাছে খবর আছে কয়টা পাতা ঝরতেছে। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, জমিনের মাটির নিচে এই অন্ধকারে কতগুলো দানা যে আজকে ফুটতেছে গাছ বের হওয়ার জন্য, অঙ্কুর বের হওয়ার জন্য। আমি আপনি জানি জমিনে হাল চাষ করে কৃষককে ধান বুনে দিয়ে আসে, মাটি দিয়ে ঢাকনা দিয়ে আসে, কোন ধানটা ফাটছে কোনটা ফাটে নাই, কোনটার থেকে দানা বের হয়েছে, শস্য দানা বের হয়েছে, কেউ কি জানে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা হাব্বাতিন ফি যুলমাতিল আরদ, মাটির গভীর অন্ধকারের মধ্যে এমন কোনো শস্য দানা নাই যেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানেন না। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, শুষ্ক হতে পারে অথবা সিক্ত হতে পারে, ভিজাও হতে পারে শুষ্কও হতে পারে, ইল্লা ফি কিতাবিম মুবিন, আল্লাহ শুধু জানেন না, সেটা লিপিবদ্ধ করে রাখা আছে লাওহে মাহফুজের মধ্যে। মানে আল্লাহ রাব্বুল আলামিন তার জানার দূরত্বটা কি পরিমাণ দেখাচ্ছেন। মানে আল্লাহ এমন মাপের জ্ঞান রাখেন যে জ্ঞানের ধারের কাছেও কেউ নেই। আর আল্লাহর সাথে এখানে অংশীদারিত্বগুলো হয় কিভাবে? কেউ যদি বলে যে গায়েব মুখে জানে তো মুখে জানে, তো তাহলে অংশীদারিত্ব হয় কি না? তারা আপনি জিজ্ঞেস করেন তো বলে সাগরের নিচে কি আছে বলতো, তোর মাথার উপরে আকাশে কোন জায়গায় কি আছে বলতো, বলতে পারবে? বলতে পারবে না। তো যদি কেউ এরকম দাবি করে যে অমুক তমুক গায়েব জানে, তো তাহলে তার আর ঈমান থাকবে? সে কার অধিকার নিয়ে টানাটানি করতেছে? আল্লাহর অধিকার নিয়ে। তো আমরা এই কারণেই বলেছিলাম এই আয়াতগুলো শিখা মানে হচ্ছে ইসলামী আকিদা শিখা, আল্লাহকে চিনা, আল্লাহকে বুঝা, যে আল্লাহ এমন একজন, এমন একটা সত্তা যার জ্ঞান এত শক্তিশালী যে মাটির গভীরে অন্ধকারের সম্পর্ক তিনি জানেন। এটা উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাটির গভীর অন্ধকারের পাতার কথা আল্লাহ তাআলা উদাহরণ হিসেবে বলেছেন, যেহেতু এগুলো আমাদের হাতের নাগালে। আর যেগুলো আমাদের হাতের নাগালে, আমাদের জ্ঞানের আয়ত্তের বাহিরে, সেগুলো তো আল্লাহ তাআলা বলেনই নাই। তো অনেক মানুষ আছে এই যে আল্লাহর জ্ঞানের সাথে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে। এরা কারা? গণক, এরপরে ভবিষ্যৎবাণীকারী, এরপরে যারা জিন হাজির করে, জিন দিয়ে বলে এই বলে দিছে, আরে কত বড় আল্লাহর ওলি দেখছ, দরবারে আসার আগে সব বলে দিছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেও দিছেন যে এরা কারা, যারা দরবারে আসার আগে দিয়ে মানুষের কিছু অজানা তথ্য বলে দেয়। আল্লাহ তাআলা সূরা শুআরার মধ্যে বলেছেন এরা হচ্ছে শয়তানের গোষ্ঠী, শয়তান এদের কাছে ওহী করে। ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারিউ মিন্নাহু ওয়াস-সামিউল আলিম হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, আমি কি তোমাদেরকে জানাবো কাদের কাছে শয়তান নাজিল হয়? তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আযীম, প্রত্যেক পাপিষ্ঠ এবং মিথ্যুক এদের কাছে শয়তান নাজিল হয়। এই গণকগুলো যারা জিনের সাহায্য নিয়ে আবল তাবল বলে, এগুলো হচ্ছে পাপিষ্ঠ এবং এরা মিথ্যা রচনাকারী। কারণ জিনরা এসে এদের কাছে 10টা কথা বলে, এর মধ্যে দেখা যায় যে 2-1টা স্বাভাবিকতার কারণে সত্য হয়ে যায়। এরপরে যে আরে কত বড় আল্লাহর ওলি। এই মিশর ইয়ামানের একজন গণক ছিলেন,
উনি পরে তওবা করে এই কাজ ছেড়ে দিয়েছেন। উনি কুয়েতের এক শায়েখের কাছে সাক্ষাৎকারে বলতেছিলেন যে উনি জিজ্ঞাসা করলো যে আপনারা এইগুলো কিভাবে করতেন, তো তখন উনি বললেন যে রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটা ব্যক্তির সাথে একজন করে কারিন থাকে, জিনের থেকে একজন এবং ফেরেশতা থেকে একজন। তো বড় বলতেছে যে আপনি কুয়েতে থাকেন, আমি ইয়ামানে থাকি, আপনার সাথেও একজন কারিন আছে। আমার অধীনে আমি পাপ কুফুরি করতে করতে আমার অধীনস্থ 17টা জিন ছিল, সর্দারের নাম ছিল রাওহানিন। তো সে বলল আপনি যদি আমার কাছে আসতেন, আপনি আসার আগে আমি আমার অধীনস্থ একটা জিনকে আপনার সাথে যে জিনটা আছে কারিন আছে তার কাছে পাঠাই দিতাম। তো পাঠাই দিলে জিনরা তো চোখের পলকে এই প্রান্তর থেকে ওই প্রান্তরে যাইতে পারে, কারণ তাদের সৃষ্টিগত যে উপাদান আল্লাহ আগুন দিয়ে তাদেরকে তৈরি করেছেন, আলোর গতি যেরকম তারা ওই গতিতে যাইতে পারে। সে তথ্যগুলো এনে আমাকে বলে দিত। এখন বলতো যে জিনরা সবসময় সত্য কথা বলে না, যদি 10টা বলে মনে করেন এর মধ্যে 7টায় 5টা অর্ধেক মিথ্যা বলবে আর অর্ধেক সত্য বলবে। তো এরকম এই কারণে গণকদের কিছু কথা সত্য হয়, কিছু কথা মিথ্যা হয়। তখন আপনি আমার কাছে আসলে হ্যাঁ বলে দিছি এগুলো, কয়েকটা সত্য হয়ে গেছে, আপনি তো এবারে আমি কত বড় আল্লাহর ওলি হয়ে গেছি। কিন্তু কে নাজিল হয়েছে এর উপর? শয়তান নাজিল হয়েছে। তো যারা গায়েবের দাবি করে এরা মূলত মুশরিক, এরা আল্লাহর সাথে অংশীদারিত্বকারী। এবং যারা আবার আরেক শ্রেণী আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েব জানে বলে তারাই বিশ্বাস পোষণ করে। তো যদি কেউ রাসূলের ব্যাপারে ওই বিশ্বাস পোষণ করে তার ঈমান থাকবে? কেন থাকবে না? দলিল কি? এই আয়াত ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ তাআলা বলতেছেন, এটা কোনো আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন গায়েবের সব চাবিকাঠি হচ্ছে আমার কাছে, আমি ছাড়া এটা কেউ জানে না। তো রাসূল যদি জানে, এই আয়াত কার উপর নাজিল করেছেন? রাসূলের উপরে নাজিল করেছেন। তো রাসূল যদি গায়েব জানে, তো তাহলে আল্লাহর কথা মিথ্যা নাকি তাদের দাবি মিথ্যা? তাদের দাবি মিথ্যা, কারণ আল্লাহ বলতেছেন রাসূলও জানে না। হ্যাঁ, রাসূল এমন কিছু বিষয় জানতেন সাধারণ মানুষ জানে না। তো রাসূল এগুলো কেন জানতেন? আল্লাহ তাকে জানাইছেন। তো তার মানে সেটা কি গায়েব? সেটা তো গায়েব না। এটা হচ্ছে রাসূলের জ্ঞান এই ক্ষেত্রে বেশি ছিল, আমাদের জ্ঞান নেই। আমি যে বিষয়গুলো জানি আপনি নাও জানতে পারেন, তা আমি জানার কারণে কি আমি গায়েব জেনে ফেলেছি? না, আমার একটু জ্ঞান এই ক্ষেত্রে বেশি হয়েছে, আপনার জ্ঞান এই ক্ষেত্রে কম। আপনি যেটা জানেন না সেটা আপনার জ্ঞানের স্বল্পতা। রাসূল যেটা বেশি জানতেন সেটা রাসূলের জ্ঞানের বরত্ব, যেটা আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন। এ কারণে এই ক্ষেত্রে ওনার এরা দলিল হিসেবে দেয় কোনটা? দলিল হিসেবে দেয় যে রাসূল মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবর। সহিহ বুখারীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা কবরের পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার সময় এনায়েতুল্লাহ আব্বাসীকে দেখছি যে রাসূল আবার এটা বিশ্বাস করে। কিন্তু অনেক বড় আলেম, কিছু বিষয় আছে তার উল্টাপাল্টা, মানে চরম মাত্রার উল্টাপাল্টা। তো রাসূলুল্লাহকে সে গায়েব জানে বলে বিশ্বাস করে। তো দলিল হিসেবে দিচ্ছিল এই হাদিসটা আমি দেখছি যে রাসূলুল্লাহ একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন যে এই কবরে আযাব হচ্ছে। এরপর রাসূলুল্লাহ বললেন যে ওমা ইউআযিবানি ইল্লা ফি কাবীর, বড় কোনো অপরাধের কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না, ছোট অপরাধ কিটা? একজনে চগুলখুরি করে বেড়াতো, আরেকজনে প্রস্রাব করার সময় পর্দা করতো না, মানে ছিটে এসে গায়ের মধ্যে পড়তো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডাল নিয়ে সেখানে গেঁথে দিয়েছেন, বলেছেন এটা শুকানো পর্যন্ত তাদের আযাব লঘু করা হবে। তো সে এটার ভিত্তিতে বলে যে কবরের আযাব তো কারো পক্ষে জানা সম্ভব না, কার শাস্তি হচ্ছে কার হচ্ছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন, তার মানে উনি এই গায়েবী বিষয়টা উনি জানতেন, তার মানে উনি গায়েব জানেন। আচ্ছা, তারও কত কবর আছিল, কোন কবরের ব্যাপারে আসলে মন্তব্য করেছেন? তো তাইলে সেগুলোর ব্যাপারে করলেন না কেন? যদি কবরের আযাব গায়েব সম্পর্কে রাসূলুল্লাহ জানতেন, এটা তাকে জানানো হয়েছে রাসূলুল্লাহকে, এই কারণে তিনি এটা বলেছেন। এই কবরের বিষয়টা তার কাছে গায়েব নাই, আর এটা তার কাছে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। অন্যান্য কবরের বিষয়গুলো তার কাছে গায়েব আছে। আবার এই হাদিসের ভিত্তির উপর ভিত্তি করে আমাদের দেশে আরেকটা ইমান বিধ্বংসী আমল করা হয়, সেটা হচ্ছে যে এই বিশ্বাস থেকে কবরের মধ্যে একটা খেজুরের ডাল দেওয়া হয় সব কবরে, যে শাস্তি মাফ করে দেওয়া হবে। আচ্ছা বলেন, আপনি আর আমি কি জানি এই কবরের মধ্যে যে শাস্তি দেওয়া হচ্ছে?
তো যিনি এই বিশ্বাস থেকে দিবেন শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে তো তার ইমানে থাকবে না। কিন্তু তুই এ দাবি কেন করতেছিস যে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে? এরপরে এইটা খেজুরের ডালটা গেঁথে দেওয়া তো মানে হচ্ছে যিনি কবরে আছে ওনাকে অপমান করা, যে অপরাধী শাস্তি পাচ্ছে, এ কারণে খেজুরের ডালটা দিলাম। এরপর না, এটা রাসূলুল্লাহর সুন্নাহ হিসেবে তিনি করেছেন, সেই হিসেবে করলাম। তো তিনি তো আর কোনো কবরের ক্ষেত্রে করেন নাই, আর কোনো কবরের ক্ষেত্রে করেছে। এরপরে যদি বলে যে না ভাগ্য জোটে যদি পড়ে যায় আর কি, তো ভাগ্য জোটে পড়ে যায় এই চিন্তা থেকে যদি করা সুযোগ থাকতো, তাহলে রাসূলুল্লাহর সাহাবীরা তো তখন গণহারে সবাই করতেন, সব কবরের ক্ষেত্রে করতেন, ঠিকটা আকার। কিন্তু কেউ যদি এই বিশ্বাস থেকে কবরের মধ্যে খেজুরের ডাল দেয়, যে আযাব যদি হয় মা লঘু করা হবে খেজুরের ডাল, তাহলে তার ইমান থাকবে? ইমান থাকবে না, কারণ সে এমন বিষয় দাবি করতেছে যে বিষয়ে তার কোনো জ্ঞান নাই। আর এই বিষয়ের জ্ঞানটা হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন মা লা আইনুন রাত, আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা কলবু বাশার খাতারাত। পরকালের বিষয়গুলোর ক্ষেত্রে, কবরের বিষয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন মা লা আইনুন রাত, কোনো চোখ নাই যেটা দেখেছে, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান নাই যেটা শুনেছে। কেউ যদি বলে আমি মাইক্রোফোন লাগাই দিই এটা শুনেছি, মিথ্যু। ওয়ালা কলবু বাশার খাতারাত, এমনকি কোনো অন্তর নাই যার কল্পনা করার সাধ্য আছে পরকালের বিষয়গুলো, কল্পনা করার মতো ক্ষমতা নাই, কল্পনা যা করবেন তারও অধিক। আমরা যখন মদিনাতে পড়তেছিলাম 2017 কিংবা 18-তে নাকি 15-16-তে, লন্ডন থেকে একটা টিম আসছিল, বাঙালি ওনারা ছিলেন। ওনারা একটা মুভি বানাইতে চান, মানে কোরআন এবং হাদিসের মধ্যে পরকালের জান্নাত, জাহান্নাম, কবরের আযাব এগুলোর যে বর্ণনা দেওয়া হয়েছে, এই বর্ণনার ভিত্তিতে 3D অ্যানিমেশন করে একটা মুভি বানাইতে চান। সেটার অনুমতির জন্য আমাদের ইউনিভার্সিটি থেকে, তা আমরা ওনাদেরকে নিয়ে গেলাম আমাদের যে ডিপার্টমেন্ট ছিল ওই ডিপার্টমেন্টের এই একজন ইয়ার কাছে, আমিদের কাছে, মানে ডিপার্টমেন্ট প্রধান যিনি ছিলেন, ডিন যিনি ছিলেন, ওনার কাছে। ওদের 6 কোটি টাকা, 3 কোটি কত ইউরো জানি ওরা বাজেট করেছিল, এটার উপরে করবে ওরা। পরে উনি ডাইরেক্ট মানা করছে, এটা তো করার কোনো সুযোগ নেই, কারণ তুমি যেটা করবে এটা তো তোমার কল্পনা থেকে। আর রাসূলুল্লাহ বলেছেন কল্পনা করাও সম্ভব না, কল্পনা করাও সম্ভব না। তুমি কোরআন হাদিসের বর্ণনার ভিত্তিতে একটা কল্পনা করে তুমি একটা তৈরি করবা, আর রাসূলুল্লাহ বলতেছে এই বর্ণনাও কিছু না, এরপরে যদি কল্পনা করবা সে কল্পনাও কিছু না। কোনো চোখ তোমার কল্পনার আলোকে যেটা রচনা করা হয়েছে, যেটা দেখবে, এই দেখাও কিছু না। এখানে অনেকগুলো মাঝে মধ্যে ক্লিপ পাওয়া যায় ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, জাহান্নামের এসে, এগুলো সেই জগতের ধারের কাছেও নাই। তো সুতরাং রাসূলুল্লাহ পরকালের ব্যাপারে যে খবরগুলো দিয়েছেন সেগুলো আল্লাহ তাআলা ওনার কাছে উন্মুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গায়বী বিষয়গুলো ওনাকে জানিয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন। যারা সাধারণ মানুষ তো দূরে থাক, রাসূলের ব্যাপারেও যদি কেউ এই বিশ্বাস করে যে তিনি গায়েব জানতেন, এই বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। দলিল হচ্ছে এই আয়াত, কারণ আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া'আলামু মা ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ উদাহরণ হিসাবে সাগরের কথা নিয়ে আসছেন, জল এবং স্থলের কথা নিয়ে আসছেন। যেহেতু এখানে আমরা বসবাস করি, আমাদের হাতের নাগালে এইটা, তো জলভাগে কোনো একটা গাছের পাতা পড়তে পারে, আল্লাহ তাআলা বলতেছেন যে আমার জানা আছে সেটা। এবং জমিনের মাটির ভিতরে অন্ধকারে কোনো একটা শস্য দানা ফাটতে পারে, সেটাও আমার জানা আছে। শুকনা হতে পারে অথবা ভিজা হতে পারে, আল্লাহ তাআলা বলতেছেন ওইটা আল্লাহ রাব্বুল আলামিন এমনটা হবে আল্লাহ আগেই লাওহে মাহফুজে কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। এরপরে সহিহ বুখারীর 1039 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলেছেন গায়েবের চাবিকাঠি হচ্ছে 5টা। মিফতাহুল গায়বি খামসুন লা ইয়ালামুহা ইল্লা হু, গায়েবের 5টা চাবি আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা হচ্ছে লা ইয়ালামু আহাদুন ইয়াকুনু ফি গাদান, কোনো ব্যক্তি সে জানে না আগামীকাল তার সাথে কি হবে। আমি বলতে পারবো আগামীকাল কি হবে, বলতে পারবো না, জানি না, জানা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না।
কারণ এটা সম্ভব হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন, এই যোগ্যতা আমাদের নাই। কিন্তু বিজ্ঞানীদের গাণিতিক হিসাব বলতেছে যে এটা সম্ভব, এইরকম যোগ্যতা থাকলে। যোগ্যতাটা ওরা বলতেছে যে এই কী কয়, আরে স্টিফেন হকিং, এরপরে আইনস্টাইন, এরা যে ডাইমেনশন থিওরি দিছে, ওই থিওরির আলোকে এরা বলতেছে আমরা তৃতীয় ডাইমেনশনের জীব প্রাণী। আমরা যদি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ডাইমেনশনের হতাম, তাহলে আমরা সময়ের আগে চলতে পারতাম, তা আমরা ভবিষ্যতে যেতে পারতাম, আবার আমাদের পিছনে ফেরত আসতে পারতাম। এমনকি তারা কিছু মুভিও বানিয়েছে। হ্যাঁ, এরকম কিছু মুভি পাওয়া যায়। আমি একটা দেখছিলাম, ভুলে গেছি মুভিটার নাম, যে এটা তারা কল্পনা থেকে করেছে, যে তারা অতীতে চলে যায়, ভবিষ্যতে চলে যায়। তো তাদের কল্পনা করে তারা বলতেছে যে এভাবে হইলে সম্ভব। তো এইভাবে হওয়া জন্য যে যোগ্যতার প্রয়োজন, এই যোগ্যতা আমরা পাবো না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই। তারা বলতেছে যে হ্যাঁ, কারো এই যোগ্যতা আছে, তা আমরা তাদের কথা মতো ধরে নিলাম যে আমাদের স্রষ্টার এই যোগ্যতা আছে, তিনি অতীতে যাইতে পারেন। তো তাহলে আমাদের স্রষ্টাকে বিশ্বাস করার জন্য তাদের যুক্তি তো যথেষ্ট। মানে তারা বলতেছে এমন একটা শক্তি আছে যেটা দশম ডাইমেনশনে বসবাস করে, সে ওই ডাইমেনশনের থেকে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সময় সব কিছুকে কন্ট্রোল করতে পারে। এমনকি বিভিন্ন গ্রহ নক্ষত্রের গতি, কর্মকাণ্ড সব স্টপ করে রাখতে পারবে, আবার চালু করতে পারবে, এরকম ক্ষমতার অধিকারী। তা আল্লাহ কোন ডাইমেনশনে আছেন আল্লাহু আলাম, আমরা জানি না। তাদের গাণিতিক হিসেবে আমরা বললাম যে আল্লাহ দশম ডাইমেনশনে আছেন। তা আল্লাহর পক্ষে তো অতীতে যাওয়া সম্ভব, ভবিষ্যতে যাওয়া সম্ভব, আল্লাহর পক্ষে সম্ভব না। তো তাদের থিওরির আলোকে আল্লাহ তাআলা যে বলেছেন আল্লাহর কাছে অতীত বলতে কিছু নেই, ভবিষ্যৎ বলতে কিছু নেই আল্লাহর কাছে, আগ পর বলতে কিছু নেই আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আল্লাহ শুরু, আল্লাহই শেষ, তিনি প্রকাশ্যে, তিনি অপ্রকাশ্যে। প্রকাশ্যে অপ্রকাশ্য বলতে আল্লাহর কাছে কিছু নেই, সব আল্লাহর কাছে দৃশ্যমান। সূরা আলে ইমরানের শুরুতে বলেছে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা, আল্লাহ হচ্ছেন এমন একটা শক্তি, এমন একটা সত্তা যার কাছে আসমান এবং জমিনের কোনো কিছু গোপন নেই, কোনো কিচ্ছু গোপন নাই। রাসূলুল্লাহ বলতেছেন গায়েবের চাবিকাঠি হচ্ছে 5টি। একটা হচ্ছে লা ইয়ালামু আহাদুন মা ইয়াকুনু ফি গাদান, আগামীকাল কী হবে আমরা কেউ জানি না, অর্থাৎ আমরা আমাদের ভবিষ্যৎ জানি না, আল্লাহ জানে, কারণ আল্লাহর কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে কিছু নেই। ওয়ালা ইয়ালামু আহাদুন মা ইয়াকুনু ফিল আরহাম, কেউ এটাও জানে না মাতৃগর্ভে কী হবে। এখন হয়তো বলতে পারেন যে আমরা তো এখন, সেটা তো আসার পরে আমরা বলতে পারি, আসার আগে কি বলতে পারি কি আসবে, ছেলে আসবে না মেয়ে আসবে, গায়ের রং কেমন হবে, সুস্থ হবে নাকি অসুস্থ হবে, আসার আগে বলতে পারি। আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে না বলতে পারি, এর আগে তো আমরা বলতে পারি না। অনেকেই আয়াতকে প্রতিহত করছিল যে বিজ্ঞানের এই ইয়া দিয়া, যে এখন তো বলতে পারে, আল্ট্রাসাউন্ড করলে সব বোঝা যায়। তো সেটা বোঝা যায় প্রায় 6 সপ্তাহ পরে, মানে আল্লাহ যখন আকৃতি দেয় 42 দিন পরে। আল্লাহ রাসূল বলেছেন আদম সন্তানের আকৃতি দেওয়া হয় 42 দিন বলেছেন। আর এখন হসপিটালে গেলে দেখবেন ওরা প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ এভাবে দেখায়। 6 সপ্তাহ পরে তারা দেখায় যে একটা বাচ্চার চোখ, কান, নাক, হাত, মুখ এগুলো আকৃতি এসেছে। 6 সপ্তাহ কত? রাসূলুল্লাহ বলেছেন 42 দিন পর। আল্লাহু আকবার। মানে চিন্তা করে দেখেন রাসূলুল্লাহর কাছে কোন মেডিকেল সায়েন্স ছিল 1400 বছর আগে। উনি বলেছেন মাতৃগর্ভে সন্তানের আকৃতি আসে 42 দিন পরে, তিনি সপ্তাহ বলেন নাই। এখন তো মেডিকেল সায়েন্সে না আপনার খুঁজে বের করেছে, তো কোন মেডিকেল সায়েন্স ছিল? রাসূল যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল না হতেন তাহলে কেমনে বললেন? রাসূল যদি এই কোরআন নিজে রচনা করে মানুষকে জানাইতেন তাহলে তিনি কেমনে বললেন? রাসূল যদি আল্লাহর পক্ষ থেকে এটা না নিয়ে আসতেন তাহলে তিনি কেমনে বললেন? কারণ এই জ্ঞান তো তখন কারো পক্ষে সম্ভব ছিল না। সুতরাং আল্লাহ রাসূল বলতেছেন গায়েবের চাবি হচ্ছে 5টি। একটা হচ্ছে ভবিষ্যৎ কেউ বলতে পারবে না, আরেকটা হচ্ছে
মাতৃগর্ভের বিষয়ে কেউ বলতে পারবে না। ওয়ালা তা'লামু নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং কেউ বলতেও পারবে না আগামীকাল সে কি উপার্জন করবে, আগামীকালকে কি খাবো, কি রিজিক পাবো, কি উপার্জন করব, আমরা কেউ বলতে পারবো না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং এটাও কেউ বলতে পারবে না কে কোথায় মারা যাবে, কেউ বলতে পারবে না। ওয়া মা ইয়াদরি আহাদুন মাতা ইয়াজিউল মাতার, এবং কেউ এটাও বলতে পারবে না যে বৃষ্টি কখন আসবে। এখন কি আবহাওয়া অধিদপ্তর বলতে পারবে? আবহাওয়া অধিদপ্তর অনুমান করে বলে, আবহাওয়াবিদে বক্তব্য দিচ্ছে আর বৃষ্টি ওই দিক দিয়ে তারা ভিজাই দিতেছে। এরকম ঘটনা ঘটে নাই? ঘটে। এবং সূরা লোকমানের শেষের দিকে বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহর কাছে হচ্ছে ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান। কিয়ামত কখন হবে কেউ বলতে পারবে? আল্লাহ বলতে পারবেন। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন অবতীর্ণ হবে? আকাশে বৃষ্টি দেখতেছেন, অন্ধকার হয়ে গেছে আবার চলে গেছে, হয় নাই? হয়েছে। আবার আকাশে বৃষ্টি নাই, হুট করে বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাবেও নাই বৃষ্টি হবে। ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কী হবে আল্লাহ তাআলা বলতে পারেন। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, পৃথিবীর কোন অঞ্চলে তুমি মারা যাবে কেউ বলতে পারবে না। এবং কেউ এটাও বলতে পারবে না আগামীকাল সে কী উপার্জন করবে। তো সুতরাং গায়েবের সমস্ত চাবিকাঠি, যারা গায়েবের দাবি করে তাদেরকে বলে দেন, জিজ্ঞেস করি, বলে ঠিক আছে তুই গায়েব দাবি করস, আগামীকালকে আমি কি খাবো এটা বল, আগামী কিয়ামত কবে হবে সেটা বল। মাতৃগর্ভে একজনের বিয়ে করে নববিবাহিত লোক, তারে নিয়ে বল যে আমার স্ত্রী পেটে কি সন্তান আসবে বল, সাথে থাকলে তুই তো ভবিষ্যৎ জানাস বল। এবার পরীক্ষা করে দেখবেন, তখন আপনার ঈমানও বাড়বে যে আল্লাহর কোরআন সত্য বলছে নাকি মিথ্যে বলছে, প্রমাণ পাইবেন। সুতরাং এই আয়াতের মধ্যে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আল্লাহর জ্ঞানের পরিধি আমরা জানলাম। আল্লাহ জ্ঞানে পরিপূর্ণ এবং সর্বব্যাপী, সর্বত্র আল্লাহর জ্ঞান বিরাজমান। কোনো কিছু আল্লাহর জ্ঞানের বা আল্লাহর আয়ত্তের বাইরে নয়, সব কিছু আল্লাহর জ্ঞানের অধীনে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমাদের সামনে পিছনে যা আছে সব কিছু কে জানেন? আমাদের অতীত বর্তমান ভবিষ্যতে যা আছে জানেন কে? সকল অদৃশ্য বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৃশ্যমান, গোপন নেই। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, হোক প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে। আওয়ালা ইয়া'লামুনা আন্নাল্লাহা ইয়া'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন, তারা কি জানে না আল্লাহ রাব্বুল আলামিন তারা যা গোপনে রাখে যা প্রকাশ করে সব জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর এই আয়াত থেকে এটাও বোঝা যাচ্ছে যে আমাদের জ্ঞান অনেক বেশি সীমিত। আল্লাহ তাআলা যেমন বলেছে ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি অল্প এলেমই তোমাদেরকে দিয়েছি। আল্লাহর এই যে জ্ঞান তথ্য ভাণ্ডার সেখান থেকে আল্লাহ তাআলা অল্পই দিয়েছেন, অল্পই আমাদেরকে দিয়েছেন। আবার সেইটা স্থায়িত্ব আবার অল্প। প্রত্যেকটা ব্যক্তি তার জীবন দশায় আল্লাহর দেওয়া জ্ঞান ভুলেও যায়। এমনকি আল্লাহ তাআলা সেটাও স্মরণ করে দিয়েছেন সূরা নাহলের মধ্যে যে ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম, আল্লাহই তোমাদেরকে বানাইছে, আল্লাহই তোমাদেরকে মৃত্যু দিবেন। ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বয়সের শেষ সীমানায় নিয়ে যান। লিকাই লা ইয়া'লামা বা'দা ইলমিন শাইআ, দীর্ঘ বয়সের কারণে সে নানান অভিজ্ঞতা নানান জ্ঞান অর্জন করে। আর আল্লাহ শেষ সীমানায় নিয়ে যান তাকে এইটা প্রমাণ করার জন্য জীবন শেষে সে যেন জানে লা ইয়া'লামুহা শাইআ, সে কিছুই জানে না। ইন্নাল্লাহা আলিমুন কাদির, আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছুর উপরে তার ক্ষমতা চলমান। এরপরে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে সব কিছু কার আয়ত্তে? আল্লাহ রাব্বুল আলামিনের আয়ত্তে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেছেন কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, সব কিছুর মালিকানা কার হাতে? কুলিল্লাহ, আল্লাহর হাতে। ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি, সবাইকে তিনি আশ্রয় দেয়, তাকে কেউ আশ্রয় দেয় না। এই হচ্ছে আমাদের রব, এই হচ্ছে আমাদের স্রষ্টা। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে স্রষ্টা বানিয়েছে তাদের মধ্যে আপনি এই সূক্ষ্ম সূক্ষ্ম
এই বিষয়গুলো খুঁজে পাবেন না, তাদের মধ্যে এগুলোর ক্ষেত্রে দুর্বলতা পাবেন। আর আমাদের রব, আমাদের স্রষ্টা হচ্ছে এমন একটা শক্তি যার মধ্যে কোনো ধরনের দুর্বলতা নাই, যার গুণের মধ্যে কোনো দুর্বলতা নাই, যার সত্তার মধ্যে কোনো দুর্বলতা নাই, কোনো অপরিপূর্ণতাও নাই, একবারে পরিপূর্ণতার শেষ সীমা নাই। সুতরাং স্রষ্টা হিসেবে এই মহাশক্তিকেই স্রষ্টা হিসেবে মানা এবং এর উপর আস্থা রাখা এবং তার পক্ষ থেকে আসা জ্ঞানকে মেনে চলা। এরপরে ৬০ নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار তিনি তোমাদেরকে রাতের বেলায় মৃত্যু দিয়ে থাকেন। ويعلم ما جرحتم بالنهار দিনের বেলায় তোমরা যা উপার্জন করেন তিনি জানেন। ثم يبعثكم فيه এরপরে তিনি আবার তোমাদেরকে পুনরায় জীবিত করেন। লিয়ুকদা আজালুম মুসাম্মা যে নির্ধারিত সময় তিনি নির্ধারণ করেছেন সেটা সমাপ্তি করার জন্য। সুম্মা ইলাইহি মারজিউকুম অতঃপর তোমরা সবাই তার কাছে ফেরত যাবা। সুম্মা ইউনাব্বিউকুম ফেরত যাওয়ার পরে তিনি তোমাদেরকে জানাবেন বিমা কুনতুম তা'মালুন তোমরা কে কেমন আমল করেছিলে। ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল রাতের বেলায় আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দান করেন। এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাতের ঘুম, মানে রাতের ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। আর ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন সবাই মৃত্যুবরণ করে, কিন্তু আল্লাহ তার রূহটাকে আবার ফেরত দিয়ে দেন। যেমন সূরা জুমারের 42 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মানামিহা প্রত্যেকটা আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা যে প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু কে দান করেন? আল্লাহ। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা এবং যেই ব্যক্তি ঘুমের মধ্যে মারা যায় না তাকেও আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করেন। ফায়ুমসিকুল্লাতী কদা আলাইহাল মাউত মৃত্যু দান করে যার মৃত্যুর ফয়সালা হয়ে যায় তার রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন। ওয়ায়ুরসিলুল উখরা আর যার মৃত্যুর ফয়সালা হয় না ঘুমের মধ্যে তার রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরত দেন। কেন ফেরত দেন? লিয়ুকদা আজালুম মুসাম্মা তার যে একটা নির্ধারিত সময় আল্লাহ ঠিক করেছেন এটা যেন সে শেষ করতে পারে। তার মানে ঘুমের মধ্যে আমরা সবাই মৃত্যুবরণ করি। আমাদের সবার যে রূহটা আছে এটা কার কাছে চলে যায়? আল্লাহর কাছ থেকে আসছে আল্লাহর কাছে চলে যায়। মানে এটা কত বড় নিয়ামত আপনি চিন্তা করেন। 365 দিন আপনি 365 বারে ঘুমান, কমপক্ষে 365 বারে আপনি মৃত্যুর কাছে। আপনি 365 দিনে বছরে প্রতিদিন আপনি মৃত্যুর কাছে, যেটাকে আমরা সবচেয়ে বেশি ভুলে থাকি। মানে প্রতিদিনই আপনি মরতে পারেন, প্রতিদিনে মৃত্যুর দুয়ার থেকে আমরা ফেরত আসি। প্রতিদিন রাতের বেলা প্রতিদিন সবাইকে মানে ঘুমের সময় সবাইকে আল্লাহ তাআলা বলে মৃত্যু দান করেন। মৃত্যুর ফয়সালা হয় নাই বিদায়, আরও সময় আছে বিদায় আল্লাহ তাআলা আবার ফেরত দেন। তো এটা একটা করুণা নয় আল্লাহর করুণা। কারণ আজকে আমার রূহটা আল্লাহ নিয়ে যাবেন, আমাকে আবার ফেরত দেওয়া মানে আজকে কত অপরাধ করেছে, হয়তো আল্লাহর কাছে ক্ষমাও চাই নাই। এখন রূহটা ফেরত দিয়েছেন, পরবর্তী দিন সকালে ফজরের নামাজ পড়ে আবার ক্ষমা চাইতে পারতেছে। যদি না চাইতে পারি তাহলে তো গুনাহ নিয়ে মরে গেলাম প্রতিদিন। এর দ্বারা বোঝা যাচ্ছে যে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করা তাহলে নিরাপদ। কারণ আমি জানি না এই রাতও আমার জন্য শেষ রাত হয়ে যেতে পারে, কারণ এই রাতও আমার মৃত্যুবরণ করে। ওয়ায়ালামু মা জারাহতুম বিন-নাহার এবং দিনের বেলায় আমরা যা উপার্জন করি, অর্থাৎ দিনের বেলায় আমরা যে নানান কাজকর্মে ব্যস্ত থাকি এগুলোর ব্যাপারে আল্লাহর খবর আছে নাকি নাই? খবর আছে। মা জারাহতুম এগুলো হালাল হতে পারে হারাম হতে পারে, আল্লাহ জানেন কি না? জানেন। তা আমাদের দায়িত্ব হচ্ছে হালাল উপার্জন করা। ওয়ায়ালামু মা জারাহতুম বিন-নাহার পাপ হতে পারে অথবা পুণ্য হতে পারে, আল্লাহ সেগুলো জানেন। সুম্মা ইয়াবআসুকুম ফীহি তিনি আবার তোমাদেরকে পুনরুজ্জীবিত করবেন। অর্থাৎ এই রাতের বেলায় যে আমরা ঘুমাই তিনি রূহটা যে আবার দেন এইটাকে আবার পুনরুত্থানের সাথে তুলনা করেছেন।
মানে পুনরায় তিনি আমাদেরকে আবার জীবিত করেন। লিয়াকদা আজালুম মুসাম্মা, যে সময়টা দুনিয়াতে আমাদের জন্য বরাদ্দ করেছেন এই সময়টা শেষ করার জন্য আমাদেরকে আবার জাগিয়ে দেন। ইলাইহি মারজিউকুম, মারজি বলা হয় তাকে ফিরত যাওয়ার জায়গা। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের ফিরত যাওয়ার জায়গা হচ্ছে তার কাছে। কার কাছে? আল্লাহর কাছে। গোটা সৃষ্টি ফিরত যাবে কার কাছে? আল্লাহর কাছে। কারণ তিনি এই সৃষ্টি শুরু করেছেন, আবার তার কাছে ফিরত যাবে। সুম্মা ইউঈদুহু, আবার তিনি আবার পুনরাবৃত্তি করবেন। এই গোটা সৃষ্টি ধ্বংস করে দিবেন, তার কাছে ফিরত নিয়ে নেবেন, আবার পুনর্জীবিত করবেন। তুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, কেন করবেন? জানানোর জন্য যে আগে যে তোমাদেরকে বানাইছিলাম তখন কি করছো সেটা জানানোর জন্য। সে জানানোর ভিত্তিতে আমাদের পরিণতি, আমাদের পুরস্কার অথবা তিরস্কার তিনি আমাদেরকে দান করবেন। আজান দিয়ে দান। সর্বোচ্চ শক্তিমত্তার অধিকারী। ফাওকা ইবাদি, কার উপর? তার বান্দাদের উপরে। ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা, তিনি তোমাদের উপরে হেফাজতকারী প্রেরণ করেছেন। হাত্তা ইযা জা আহাদাকুমুল মাউত তাওয়াফাতহু, যখন তোমাদের কারো মৃত্যু এসে যায়, তাওয়াফাতহু, সেই হেফাজতকারীরা তোমাদের মৃত্যু ঘটায়। হেফাজতকারী কারা? রুসুলানা, আমার রসুলগণ। অহুম লা ইফাররিতুন, এখানে তারা কোনো অবহেলা করে না, তারা কোনো ধরনের ত্রুটি করে না। আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন এই আয়াতে যে তিনি কে? তিনি হচ্ছেন বান্দার উপর সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগকারী, কাহির ফাওকা ইবাদি। আমাদের উপর আল্লাহর ক্ষমতা চলে কিনা? আমরা চাইলে কি বেঁচে থাকতে পারি? চাইলে কি দুনিয়াতে আসতে পারি? আমাদের জন্ম মৃত্যু কার কন্ট্রোলে? আমরা চাইলে কি যেটা ইচ্ছে সেটা করতে পারি? আল্লাহর কন্ট্রোলে। ফাওকা ইবাদি, সমস্ত বান্দা, এমনকি শুধু মানুষ নয়, অন্যান্য যত ফেরেশতাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা হিসেবে উল্লেখ করেছেন। তো তাদেরও ক্ষমতা, তাদের উপরও ক্ষমতা কার? আল্লাহর। ফাওকা ইবাদি, যত বান্দা আছে সমস্ত সৃষ্টিগুলোর উপরে, সব কিছুর উপরে, সব কিছুর নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কেউ আল্লাহর চাওয়া ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই করতে পারে না। ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা, তিনি তোমাদের জন্য হেফাজতকারী প্রেরণ করেছেন। আমাদের উপরে হেফাজতকারী রয়েছে, মানে আমাদেরকে হেফাজত করার জন্য তিনি কাউকে প্রেরণ করেছেন। এরা কারা? ফেরেশতা, রুসুলনা। আল্লাহ তাআলা বলেছেন হেফাজতকারী দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ফেরেশতা, তিনি আমাদের কাছে হেফাজতকারী হিসেবে ফেরেশতাদেরকে প্রেরণ করেন। ফেরেশতাদের দায়িত্ব আমাদেরকে হেফাজত করা। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু সময় আমাদের জন্য বরাদ্দ করেছেন, এতটুকু সময়ে আমরা নিরাপদভাবে যেন কাটাতে পারি, এই জন্য মুমিন হতে পারি, মুশরিক হতে পারি, কাফের হতে পারি, ইমানদার হতে পারি, সবার জন্যই হেফাজতকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমার শৈশবে, আমার মাতৃগর্ভে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করেন ফেরেশতার মাধ্যমে। সেখানেই তো আমি বিলীন হয়ে যেতে পারি না? পিতার যে পানিটা বের হয়, এখানে 20 মিলিয়ন নাকি 200 মিলিয়ন শুক্রাণু থাকে, মানে প্রতিটা শুক্রাণুতে একজন ব্যক্তি থাকে। তো 20 মিলিয়নের সাথে প্রতিযোগিতা করে আপনি টিকে যান, আপনি টিকেছেন, আমি টিকেছি। তো তাহলে 20 মিলিয়নের ভিতরে আমাকে হেফাজত করেছে কে? আল্লাহ, ফেরেশতার মাধ্যমে। অস্তিত্ব আসার আগে, এরপর অস্তিত্ব আসার পরে মায়ের মাতৃগর্ভ কত সেন্সিটিভ জায়গা, আর কত ক্ষুদ্র জায়গা, কত নরম জায়গা, কত দুর্বল জায়গা, কিন্তু সেখানে নিরাপদ রেখেছেন হেফাজত করে কে? ফেরেশতার মাধ্যমে। সেখান থেকে আসার পর আমি শিশু, কত দুর্বল, আমি বলতে পারি না, খাইতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না, হেফাজত করেছেন কে? সব কিছু দেখভাল করেছেন কে? এরপর আমি কৈশোর, এরপর আমি যুবক, এরপর আমি আবার বৃদ্ধ হচ্ছি, আমার যতটুকু সময় আছে, এরপরে দিয়ে আমি দৈনন্দিন কাজকর্ম করতে গিয়ে কত ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছি, কত কিছুর সাথে সম্মুখীন হচ্ছি, এই সব কিছুর ক্ষেত্রে কত রকমের বিপদ আপদ মুসিবতের মুখোমুখি হচ্ছি, সেইগুলিতে হেফাজত করেন কে? গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়, 40 জন মানুষ থাকে, সেখানের মধ্যে দেখা গেছে যে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয় 20 জন মরে গেছে আর বাকি 20 জন বেঁচে গেছে, হেফাজত করেছেন কে?
কারণ এই 20 জনের সময়, নির্ধারিত সময় এখনও শেষ হয় নাই। আল্লাহর নির্দেশে ফেরেশতা পাঠিয়ে এদেরকে হেফাজত করেছে। ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজ, আল্লাহ তোমাদের উপর হেফাজতকারী প্রেরণ করেছে। এরপরে এটা তো আমাদের বাদানান, শারীরিকভাবে হেফাজত করা। এরপরে তিনি আমাদের হেফাজত করেন আমাদের ভালো মন্দ যা আছে সেটা আমলের মধ্যে থেকে, ভালো আমল করতেছি অথবা খারাপ আমল করতেছি, সেটা হেফাজতে রাখতেছেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন, সেটাও হেফাজতে রাখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রাদের মধ্যে বলেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। তাদের সামনে পিছনে হেফাজতকারী নিযুক্ত করে দেওয়া হয়েছে, যারা আল্লাহর নির্দেশে তাদেরকে হেফাজত করতেছে, অর্থাৎ আমাদের ভালো মন্দ কর্মগুলো হেফাজত করতেছে। এরপর আমার যে নির্ধারিত সময়ে যে রিজিক আমি বক্ষণ করতেছি সেটা হেফাজত করেন কি আমার জন্য, সেটা আল্লাহ হেফাজত করে রাখেন আমার জন্য। আল্লাহ যদি হেফাজত করে না রাখে, আপনি আজকে এখানে যে টি ব্যাগের চাটা খেয়েছি মনে করেন, এইটা হয়তো সিলেটের কোনো বনে উৎপাদন হয়েছে, অথবা পৃথিবীর বাইরে মনে করেন কফি খেয়েছি, এটা বাংলাদেশে উৎপাদন হয় নাই, হয়তো বা উৎপাদন হয়েছে আমার জন্মের আগেও। এরকম কত কিছু আমাদের সামনে আসে। একটা আপেল বাজার থেকে কিনে খাচ্ছি, আজকে কিনে খেলাম, অথচ এই আপেলটা উৎপাদন হয়েছে আরও 3-4 মাস 5-6 মাস আগে। তারও আগে তার গাছটা সৃষ্টি হয়েছে, তার আগে তার কৃষক সেখানে বপন করেছে, গাছটাকে যত্ন করেছে, যত্ন করে আপেলটাকে বড় করেছে, বড় করে সেখান থেকে পেরে কার্টন ভর্তি করে আমেরিকার থেকে হাজার হাজার মাইল অতিক্রম করে জাহাজে করে চট্টগ্রাম, এখান থেকে বা ঢাকার থেকে ট্রলিতে করে আপনার দোরগোড়ায় আরেকজনে বাইসা বাদ দিচ্ছে, আপনি কিনে নিচ্ছেন। এই যে আপেলটাকে এত দীর্ঘ পথ হেফাজত করেছে কে, কার জন্য? আমার জন্য। আজকে যে দুপুরে ভাত খেলাম, চাউলগুলো যে কৃষক উৎপাদন করেছে সে তো খেয়ে ফেলতে পারতো, অথবা ওখানে কাউকে দিতে পারতো, ওখানে বিক্রি করতে পারতো। আপনার আমি এই বাজার থেকে কিনে নিলাম, এখানে দীর্ঘ সময় গিয়েছে, দীর্ঘ পথ অতিক্রম হয়েছে, এই খাবারটা হেফাজত করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেকটা ব্যক্তির উপর হেফাজতকারী রয়েছে। আমার শারীরিকভাবে আমার শরীর, আমার কর্ম, আমার রিজিক, সব কিছু নির্ধারিত সময় আমার যতক্ষণ আছে এতক্ষণ আমার সব কিছু হেফাজত করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভালো মন্দ এগুলো হেফাজত করে রেখেছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপর হেফাজতকারী রয়েছে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক, অর্থাৎ আমাদের ভালো মন্দগুলো তারা লিখে রাখতেছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব জানে যা আমরা করতেছি। এমনকি আমরা যে কথাগুলো বলি জবানের মধ্যে, আমি আজকে যত কথা বললাম এখানে 1 ঘন্টা ব্যাপী, এগুলো সব কিছু হেফাজত করে রাখা হয়েছে। কারণ সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, একটা শব্দ আমরা উচ্চারণ করি না যেটা হেফাজত করার জন্য একজন নিযুক্ত করে রাখা হয় নাই, হেফাজত করতেছে। কারণ এটার বিনিময়ে আমাকে বিনিময় দেওয়া হবে। আর যা ওর রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, তাদের সাথে সবার সাথে আমার রাসূল প্রেরণ করা আছে, আর এরা সব কিছু লিপিবদ্ধ করে রাখতেছে। সুতরাং আমাদের এভরিথিং সব কিছু হেফাজত করা হচ্ছে। এই হেফাজত কিয়ামতের ময়দানে উন্মুক্ত করা হবে। ওকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু আলা উনুকি, গারের এখান থেকে একটা মেমোরি কার্ড বের করা হবে। আবার বুঝিয়েন না যে আমাদের মোবাইলের মেমোরি কার্ডের মতো। ওকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানশুরা, ওইটা বের করে কিয়ামতের দিন বের করা হবে এবং উন্মুক্ত করা হবে এমন কিতাবের মতো, বইয়ের মতো। এরপরে বলা হবে ইকরা কিতাবাক, তোমার জন্য যেটা হেফাজত করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, তোমার কর্ম, তোমার কথা, তোমার কাজ, ইকরা কিতাবাক, এটা পড়ো। কাফা বিনাফসিকা লিয়াওমা আলাইকা হাসিবা, আজকে হিসাব নেওয়া হবে, এই হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। যা হেফাজত করা হচ্ছে সেটা উন্মুক্ত করে দেওয়া হবে কিয়ামতের দিন। এরপরে হাত্তা ইযা জাহাদাকুমুল মাউত, আমাদের যখন কারো মৃত্যু আসে, তাওয়াফাতহু রুসুলুনা, আল্লাহ তাআলা বলতেছেন আমার রাসূলগণ গিয়ে তার মৃত্যু ঘটায়। তা আমার রাসূলগণ দ্বারা উদ্দেশ্য কে? ফেরেশতা। ফেরেশতাদের একটা টিম আছে মৃত্যুর সময়। এই টিমের প্রধান হচ্ছেন মালাকুল মাউত, যাকে আমরা কি বলি? আজরাইল বলি। আজরাইল বলতে কোনো ফেরেশতা নাই, বরং বিশুদ্ধ হচ্ছে আজরাইল হচ্ছে শয়তানের সর্দারের নাম। আজরাইল বলতে এটি বানি ইসরায়েলের বানোয়াট বর্ণনা,
কোরআন এবং সুন্নাহর মধ্যে আজরাইল নামে কোনো ফেরেস্তার নাম আসে নাই, এসেছে মালাকুল মাউত, মৃত্যুর দূত, মৃত্যুর ফেরেস্তা। তার নেতৃত্বে একটা টিম কাজ করে মানুষের রূহ কবজ করার জন্য। ওই টিম আবার দুই দলে বিভক্ত, মুমিনেরটা একদল কবজ করে, আরেক দল কাফেরেরটা কবজ করে। তো মুমিনেরটা যারা কবজ করেন তারা মুমিনের কাছে এসে আগে জান্নাতের সুসংবাদ দেয়, তার আগত ভবিষ্যতের তাকে রিল্যাক্স করে দেয়, আগে রিল্যাক্স করে দেয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। তারা আগের থেকে বলে চিন্তা করিও না, টেনশন করিও না, আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও। তখন মুমিন রিল্যাক্সে তার রূহটাকে বের করে দিয়ে দেয়। তখন তারা বলে মুমিনকে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত আত্মা বের হয়ে যাও। এটা আনন্দ চিত্তে তখন বের হয়ে যায় যে তুমি তোমার রবের দিকে ফেরত যাও, কারণ এসেছে কার কাছ থেকে? রবের কাছ থেকে। আবার হাদিসের মধ্যে এসেছে ইলা মাগফিরাতিকি রাব্বিক, তোমার রবের মাগফিরাতের দিকে। আবার কোথাও এসেছে যে জান্নাতের দিকে। আল্লাহ তাআলা আমাদের সকলের আত্মাকে ওই আত্মা হিসেবে কবুল করুন। আর কাফেরের ক্ষেত্রে মালাকুল মাউতের নেতৃত্বে আরেকটা টিম থাকে, যারা তাদের ভয়ঙ্কর রূপ নিয়ে আসে। তাদের রূপ দেখেই কাফেরের আত্মা সহজে শরীর থেকে বের হয় না। এরপরে এরা সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, চতুর্দিক থেকে আঘাত করতে থাকে। ফেরেশতাদের আঘাত, প্রচণ্ড জোরে আঘাত করে। ওই আঘাতের কারণে পরে অত্যন্ত যন্ত্রণার সাথে তখন সেটা বের হয়। বের হওয়ার পরে ওইটাকে লাঞ্ছিত অপমানিত করে একবারে জমিনের নিচে নেওয়া হয়, সিজ্জিনের মধ্যে নিয়ে আত্মাকে রাখা হয়, আমলনামাকে রাখা হয়। আর মুমিনেরটাকে সসম্মানে একটা কাপড় দিয়ে মুড়িয়ে উপরে নেওয়া হয়। উপরে একটা আসমান, দুইটা আসমান, সপ্তম আসমানের দরজা খুলে দেওয়া হয়, এটা সুগন্ধি ছড়াইতে থাকে। তো এই যে একটা প্রক্রিয়া মানুষের মৃত্যুর সময়, এটা আল্লাহর নির্দেশে একদল ফেরেশতারা করে থাকে। হাত্তা ইযা জা আহাদাকুমুল মাউত তাওফাতহু রুসুলুনা, যখন তোমাদের মৃত্যুর ফয়সালা হয় আমাদের রাসূলগণ তোমাদের কাছে আসেন এবং তারা মৃত্যু ঘটায়। ওয়াহুম লা ইফাররিতুন, এখানে তারা কোনো ধরনের অনিয়ম করে না, কোনো ধরনের ত্রুটি করে না, কারণ নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিনের। অর্থাৎ ফেরেশতারা আল্লাহর নির্দেশ একদম নিখুঁতভাবে পালন করে। আল্লাহ যেইভাবে বলে ওইভাবে করে, যেই মুহূর্তে বলে ওই মুহূর্তে করে, এক মুহূর্ত আগেও করে না, পিছু করে না। আল্লাহ তাআলা ফেরেশতাদের কোয়ালিটিও এখানে বর্ণনা করেছেন, ওনার গুণ, ওনার কাজও বর্ণনা করেছেন, এবং উনি কীভাবে আমাদেরকে হেফাজত করেন সেটাও বর্ণনা করেছেন, আমাদের মৃত্যু কিভাবে হয় এগুলোও বর্ণনা করেছেন। এই সবগুলোর মাধ্যমে তিনি কার পরিচয় দিয়েছেন? আল্লাহর পরিচয় দিয়েছেন। এই জন্য শুরুতেই আমরা বলেছি যে এই আয়াতগুলো, সূরা আনআমের বিষয়গুলো মূলত হচ্ছে আমাদের স্রষ্টার সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে, যেটা আমাদের মূল দায়িত্ব। আমাদের স্রষ্টা কে তাকে চিনা, তার কাজগুলো জানা, তার অধিকারগুলো জানা, কিভাবে সেগুলো আমরা রক্ষা করব আর কিভাবে তার অধিকারের ক্ষেত্রে আমরা অংশীদারিত্ব করতেছি সেগুলো জানার জন্য আমাদের এই বিষয়গুলো আমাদের জানা। ওয়াহুম লা ইফারিতুন, ফেরেশতাদের কথা বলেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহর এমন এক সৃষ্টি, যারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর আনুগত্য করতেছে। লা ইয়াসুনাল্লাহ, কখনোই তারা আল্লাহর অবাধ্য হয় না। আল্লাহ যে আদেশে করেন তারা সেটাই পালন করেন। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যেটা বলেন আল্লাহ তাআলা তারা সেটাই সাথে সাথে বাস্তবায়ন করে। এটা হচ্ছে ফেরেশতাদের দায়িত্ব। অর্থাৎ এখানে ফেরেশতাদের কাজ, ফেরেশতাদের প্রতিও ঈমান আনা ঈমানের রোকন। এখন সেই ফেরেশতাদের প্রতি ঈমান ধারণার ভিত্তিতে হবে না, এই ফেরেশতাদের কাজের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন, যে ফেরেশতা কারা, তারা কি করে, এই বর্ণনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে দিয়েছেন। এর মাধ্যমে 61 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা 62 নম্বর আয়াত থেকে আলোচনা করব। ধৈর্য ধারণ করে আপনারা ছিলেন, এই জন্য সকলের আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম বিনিময় দান করুক। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু